হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্লান। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষাটা হবে, যেটার এখন রেজিস্ট্রেশন প্রসেস চলছে। তো সেই পরীক্ষাটার জন্য একটা গাইড বই সবার দরকার। তো তার জন্য আমি একটা বই রিভিউ করছি আজকে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বইটার নাম হলো তপতির গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পিয়ন, কর্মী ও সহায়ক। আর এই বইটির প্রকাশনের নাম হচ্ছে তপতি পাবলিশার্স। তো এই বইটা আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। তো এর ভালো দিক খারাপ দিক উভয় দিকে আমি আলোচনা করব। আর তোমাদের যদি এই বইটা ভালো লেগে থাকে তখন তোমরা দেখে শুনে পারচেস করবে। তো প্রথমেই এই বইটার থিকনেসটা দেখে নাও। বইটা এরকম একটা পাতলা বই। এই বইটার এমআরপি দেওয়া আছে 350 টাকা। যে কোনো বুক স্টল বা কলেজ স্ট্রিট থেকে তোমরা 40 থেকে 45% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। এইবার মানে ওই 210 টাকা 20 টাকা মতো পড়বে এই বইটার। এরপরে আসবে এই বইটার মধ্যে কি আছে। দেখো, প্রথমেই এখানে দেওয়া আছে যে বিগত বছরের প্রশ্নোত্তর। তো বিগত বছর বলতে যে 2018, 2014, 16তে যে পঞ্চায়েত পরীক্ষা রিক্রুটমেন্টের পরীক্ষাগুলো হয়েছিল বিভিন্ন জেলা স্তরে, সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে কোনটা, গ্রাম পঞ্চায়েত বিষয়ক তথ্য ও প্রশ্নোত্তর। তো যেহেতু সিলেবাসে গ্রাম পঞ্চায়েত রিলেটেড কোয়েশ্চেন থাকবে, তো সেই সম্পর্কে তথ্য জানা দরকার। তো সেই জন্য গ্রাম পঞ্চায়েতের যত তথ্য কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং সাথে এমসিকিউ কোয়েশ্চেনও কিন্তু দিয়ে দিয়েছে। সংবিধানের সাথে পঞ্চায়েতের যে রিলেশানগুলো, মানে যেটা ইম্পর্টেন্স আছে, সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড করেছে। তারপরে এখানে দেওয়া আছে জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের বিবিধ বিষয়ে সাম্প্রতিক তথ্য, মানে কারেন্ট অ্যাফেয়ার্স 2023-24 যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে এবং স্ট্যাটিক জিকে আছে, সেগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড করেছে। নেক্সট, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প। তো তোমরা জানো যে এখন কম্পিটিটিভ এক্সামে প্রকল্প থেকে অনেক কোয়েশ্চেন থাকে। তো যেহেতু এটা পঞ্চায়েত লেভেলের গ্রাম পঞ্চায়েতে কোয়েশ্চেন, রাজ্য স্তরের পরীক্ষা, তো এখানে কিন্তু প্রকল্প থেকে কোয়েশ্চেন আসবে। তো তার জন্য প্রকল্পের যে লিস্ট এগুলো দিয়ে দিয়েছে। তারপরে এখানে জেনারেল নলেজ, তার মধ্যে ইতিহাস, অর্থনীতি, স্বাধীনতা সংগ্রাম, সাহিত্য, জীববিদ্যা, পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা, পরিবেশবিদ্যা এবং জেনারেল নলেজ, এইগুলো কিন্তু এই জেনারেল নলেজের মধ্যে ইনক্লুড করে দিয়েছে। এরপরে পাটিগণিত দিয়ে দিয়েছে। পাটিগণিতে যে সমস্ত চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন আসে, সেই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড আছে। এরপরে দেখতে পাচ্ছ ইংরেজি গ্রামার। ইংরেজি গ্রামারের মেন টপিকগুলো কিন্তু এতে কভার করছে। আর সর্বশেষ এখানে আছে যেটা পঞ্চায়েত পরীক্ষাতে থাকবে, সেটা হলো বাংলা ব্যাকরণ। তো এটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড করা আছে। এবার আমি একটু ডিটেলসে দেখাবো। দেখতে পাচ্ছ, প্রথমে প্রিভিয়াস ইয়ার গ্রাম পঞ্চায়েত সহায়ক, সাউথ 24 পরগনা 2014। তো 2014 যে পঞ্চায়েত পরীক্ষাটা হয়েছিল সেটার কোয়েশ্চেন কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, ইংলিশের আলাদা করে দিয়ে দিয়েছে। তারপরে বাংলা, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ। দেখো, এই 85টা কোয়েশ্চেন কিন্তু ছিল এবং এর পরেই কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছে উইথ এক্সপ্লানেশন বলতে ম্যাথেরগুলো এক্সপ্লানেশন করা আছে, বাকি জিএস এবং ইংলিশের কিন্তু কোনো এক্সপ্লানেশন নেই। তোমরা দেখতে পাচ্ছ ম্যাথের ছোট ছোট এক্সপ্লানেশন কিন্তু এখানে করে দিয়েছে। নেক্সট প্রিভিয়াস ইয়ার আসবো, গ্রাম পঞ্চায়েত সহায়ক, সাউথ 24 পরগনা 2017 সালের কোয়েশ্চেনটা। তো দেখতে পাচ্ছ এখানে প্রথমে বাংলা, তারপরে এখানে ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, এই টোটাল 43 কোয়েশ্চেন ছিল এবং তারপরেই কিন্তু এখানে অ্যান্সার দিয়ে দিয়েছে। তো এইরকম করে যত প্রিভিয়াস ইয়ার আছে
এর মধ্যে কিন্তু ইনক্লুড করে দিয়েছে। তো এটা একটা ভালো দিক, তোমরা বুঝতে পারবে প্রিপারেশান নেওয়ার সময় যে কেমন ধরনের কোয়েশ্চেন এসেছে এবং কেমন ধরনের কোয়েশ্চেনের জন্য প্রিপারেশান নিতে হবে। তো এই প্রিভিয়াস ইয়ার দেখলে কিন্তু একটা ধারণা চলে আসবে। তো এটা কিন্তু পাওয়া গেল এই বইটাতে। নেক্সট যেটা যাব সেটা হলো পঞ্চায়েতের রিলেটেড কিন্তু তথ্য, যেটা পরীক্ষাতে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সংক্রান্ত তথ্য এখানে দিয়ে দিয়েছে। গ্রামীণ, তার মধ্যে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি আর গ্রাম পঞ্চায়েত, আর নগর বা শহরের মধ্যে নগর বা কর্পোরেশন, শহর বা পৌরসভা। তো এই যে ব্যবস্থাটা টোটাল এবার ডিটেলসে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। পঞ্চায়েতি রাজ, এর গঠন, যোগ্যতা, মেয়াদ, হ্যাঁ, পঞ্চায়েত সমিতির কার্যাবলী, পদ, সভা গঠন কিভাবে গঠন হয়, গ্রাম পঞ্চায়েত কিভাবে গঠন হয়, মেম্বারগুলোর যোগ্যতা কী, বা পঞ্চায়েত সমিতির আয়ের উৎস কী, এইগুলো কিন্তু দিয়ে দিয়েছে। তারপরে পৌরসভার কার্যাবলী, এগুলো কিন্তু সবই দিয়ে দিয়েছে। এরপরে প্রশ্ন উত্তরভাবেও কিন্তু একটা সেট দিয়ে দিয়েছে, যেমন পশ্চিমবঙ্গের বর্তমান পঞ্চায়েত ব্যবস্থা কখন এবং কিভাবে প্রবর্তিত হয়েছে। তো এটা একটা কোয়েশ্চেন এবং এর অ্যান্সার কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে 1973 সালের পশ্চিমবঙ্গের বিধানসভায় নতুন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন পাশ হয় এবং এই আইনটি 1974 সালে রাষ্ট্রপতি অনুমোদন লাভ করে। তো এইভাবে কিন্তু সব দিয়ে দিয়েছে। পঞ্চায়েত ব্যবস্থার মূল লক্ষ্য কী, এইভাবে কিন্তু এখানে কোয়েশ্চেন অ্যান্সার করে দিয়েছে। যে গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস কী, এইভাবে কিন্তু দিয়ে দিয়েছে। এখানে 126টা কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু পঞ্চায়েত রিলেটেড দিয়ে দিয়েছে, যে কোয়েশ্চেনগুলো হতে পারে। স্থানীয় স্বায়ত্তশাসন কথার অর্থ কী, বা স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়, জেলা পরিষদ সদস্যদের কার্যকাল কত বছর, পুরো ডিটেলসে কিন্তু দিয়ে দিয়েছে 126টা কোয়েশ্চেন। এরপরেই আসছে সংবিধানের সাথে পঞ্চায়েতের কী রিলেটেড, বা এবং সংবিধানের যে মেন টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে সেগুলো কিন্তু এখানে খুব সংক্ষেপে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে সংবিধানের মৌলিক অধিকার, তারপরে এখানে 12টা যে শিডিউল আছে আমাদের সংবিধানে সেটা দিয়ে দিয়েছে। রাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা করেছে, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী, সব কিছু একটু সংক্ষেপে কিন্তু এখানে একটু আলোচনা করে দিয়েছে। তারপরে বুলেট করে সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এই যেমন কোন মৌলিক অধিকারকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে। তো এইরকম করে কিন্তু দিয়ে দিয়েছে। এরপরে যেটা বলছিলাম যে এমসিকিউ আকারে যেহেতু কোয়েশ্চেন আসবে, তো তার জন্য এই পঞ্চায়েতের ব্যবস্থার উপর এমসিকিউ করে দিয়েছে। দেখতে পাচ্ছ যে 73 নম্বর সংশোধনী দ্বারা কোন ধারা লাগু করা হয়। তো এখানে 4টে অপশান দেওয়া আছে এবং এর অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ। আমি দেখাচ্ছি, টোটাল কোয়েশ্চেন আছে এখানে 253টা কোয়েশ্চেন আছে এবং তারপরেই কিন্তু এখানে অ্যান্সার দিয়ে দিয়েছে। তো এটা একটা কিন্তু খুব ভালো দিক, তাহলে পঞ্চায়েত রিলেটেড আর কোনো ডাউট থাকবে না। এই সম্পূর্ণটা যদি কেউ পড়ে নেয়, প্রথমে থিওরি পড়ে নিল, তারপরে কোয়েশ্চেন অ্যান্সার, তারপরে এমসিকিউ যদি প্র্যাকটিস করে নেয়, তাহলে আর কিন্তু কারোর কোনো ডাউট থাকবে না। এটা আমি দেখে নিয়েছি। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে কিন্তু দিয়েছে 2023-24। দেখতে পাচ্ছ এখানে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, তারপরে প্রজাতন্ত্র দিবস সম্পর্কে দিয়েছে। মানে যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হয় 2023-24 যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে সব কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আমি আর বেশি ডিটেলসে এখানে যাচ্ছি না। এরপরে জেনারেল নলেজ আসছে। জেনারেল নলেজের সমস্ত যে বিষয়গুলো এখানে কভার করছে কিন্তু খুব সংক্ষেপে, মানে একদম যে ডিটেলসে এমনটা কিন্তু নয়, একদম সংক্ষেপে 1 পেজ, হাফ পেজ বা তারও কমে কিন্তু একদম মূল বিষয়গুলো এখানে উল্লেখ করে দিয়েছে। এখানে দেখো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সময়কাল। তো সময়কাল হিসাবে যেমন 324 খ্রিস্টপূর্বাব্দে কী হয়েছিল, নন্দবংশের পতন এবং মৌর্য বংশের উত্থান। তো এরকম করে কিন্তু সময় সারণীর মাধ্যমে এবং ঘটনাবলী কিন্তু উল্লেখ করে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো জেনারেল নলেজের পার্টটা কিন্তু সংক্ষেপে দেওয়া আছে। সিন্ধু সভ্যতার বিভিন্ন নগর এবং তার আবিষ্কারক এখানে দিয়ে দিয়েছে, বই এবং লেখক দিয়ে দিয়েছে, কিছু সাম্রাজ্য এবং তার প্রতিষ্ঠা কে করেছে
এগুলো দিয়ে দিয়েছে। বিভিন্ন শিলালিপি এবং কী সম্পর্কে জানা যায় সেটা দিয়ে দিয়েছে, নাম, প্রতিষ্ঠা, এগুলো কিন্তু জেনারেল নলেজে ইনক্লুড করে দিয়েছে। এরপরে আসবো ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সে যে চ্যাপ্টারগুলো এখানে লেখা আছে সেগুলো কিন্তু খুব অল্পের মাধ্যমে, মানে একদম যে ডিটেলসে এখানে করেছে এরকমটা কিন্তু নয়, এক একটা চ্যাপ্টার থেকে 10টা-15টা করে অঙ্কের উদাহরণ এখানে করে দিয়েছে। যেমন লসাগু গসাগু থেকে 14টা কোয়েশ্চেন করেই উদাহরণ করে দিয়েছে। গড় চ্যাপ্টার, অ্যাভারেজ চ্যাপ্টার থেকে 11টা কোয়েশ্চেন, এরকম কিন্তু 10টা 15টা 12টা করে কোয়েশ্চেন কিন্তু এখানে করেছে। এরপরে ইংরাজিতে আসবো, ইংরাজি গ্রামার। ইংরেজি গ্রামারেও সেই রকম ন্যারেশান চেঞ্জ বা ভয়েস চেঞ্জ, যেগুলো মেন টপিক, সেগুলো কিন্তু খুব অল্পের মাধ্যমে জাস্ট বেসিকটুকু এখানে দিয়ে দিয়েছে এবং কিছু সাথে কোয়েশ্চেন অ্যাড করে দিয়েছে এমসিকিউ আকারে। এরপরে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণটা মোটামুটি একটু ডিটেলসে দিয়েছে তুলনামূলকভাবে, মানে ইংরাজি যতটা অল্প দেওয়া আছে তার থেকে কিন্তু বাংলা ব্যাকরণটা একটু তুলনামূলকভাবে বেশি দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ প্রথমে এখানে সন্ধি দিয়েছে, বিপরীত শব্দ, লিঙ্গ পরিবর্তন, সমার্থক শব্দ, সর্বনাম, বিশেষ্য, এগুলো কিন্তু সবই দেওয়া আছে। পদ পরিচয়, পদান্তর, প্রত্যয়, মানে যে টপিক থেকে কোয়েশ্চেন আসে, সমাস, বাক্য পরিবর্তন। এবং এখানে কিন্তু শেষ নয়, এরপরে কিন্তু এমসিকিউ আকারে কিন্তু কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, যেটা মানে পরীক্ষায় যেভাবে কোয়েশ্চেন আসবে সেইভাবে কিন্তু দিয়ে দিয়েছে। তো ওভারঅল আমি বলবো যে এই বইটা একটা, যে কিছুই জানে না পঞ্চায়েত পরীক্ষা সম্পর্কে তার একটা কিন্তু ধারণা এই বইটা থেকে চলে আসবে। এখানে থিওরিও দেওয়া আছে, প্রশ্ন উত্তর দেওয়া আছে এবং সাথে সাথে কিন্তু এমসিকিউ দেওয়া আছে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমাদের যারা একটা গাইড বই চাইছিলে, যে একটা গাইড বই দরকার তাদের প্রিপারেশনের জন্য, তো তারা এই তপতি পাবলিশার্সের এই বইটা নির্দ্বিধায় পারচেস করতে পারো। বেশি দামও নয়, 200 টাকা 210 টাকা মতো দাম পড়বে। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে থেকো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সমস্ত রকম জব রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি অ্যান্ড স্প্রেড লাভ।